আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সম্পর্কে। এটা সম্পর্কে জানবো আমরা আজকে এই ভিডিওতে, যে কাটমার্ক এবং লাস্ট মেরিট সম্পর্কে জানবো এবং ভর্তি বিজ্ঞপ্তি 2023-24 সম্পর্কে জানবো। তো সম্পূর্ণ ভিডিওটি বুঝতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন আমরা জানার চেষ্টা করি যে এবার আমরা দেখব যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে আমরা হচ্ছে যে লাস্ট ইয়ারের মেরিট লিস্টটা কী ছিল। এটা দেখেন যে এখানে দেওয়া হয়েছে, এটা সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করতেছি। তো চলুন আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করি। তো এইটা হচ্ছে 2023-24-এর 23 এবং 24-এর গুচ্ছের যে রেজাল্ট, এর একটা অ্যানালাইসিস জাস্ট খালি দিয়েছি আমি। তো এটা হচ্ছে অ্যানালাইসিস একটা দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন আর কি। তো আমরা চলেন আমরা হচ্ছে আর বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে দেখেন যে সাবজেক্টটি রয়েছে, তো প্রথমে যেটা এটা হচ্ছে আপনার যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা লাস্ট ইয়ার অর্থাৎ 2023-এ আপনার হচ্ছে 9000 মেরিট পজিশন পর্যন্ত গিয়েছিল। তো 9000 মেরিট পজিশন এখানে দেখেন যে 9000 কোথায় ছিল, 9000 ছিল অলমোস্ট আপনার 53-54 কাছাকাছি, 54 কাছাকাছি ছিল 9000। তো এবার 9000 কোন দিকে দেখেন, এবার হচ্ছে আপনার অলমোস্ট 42-43 বা 41-42 যদি ধরি তাহলে 42-এর কাছাকাছি হচ্ছে আপনার 9000 পজিশন। অর্থাৎ যারা এবার 42 পেয়েছেন তারা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেতে পারেন আর কি। আর হচ্ছে পরবর্তী যেটা এসিসি অর্থাৎ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে 10,200 পর্যন্ত লাস্ট মিনিটটা গিয়েছিল। তো 10,200 পর্যন্ত দেখেন এইটা হচ্ছে অলমোস্ট আপনার 52 বা 53 কাছাকাছি অলমোস্ট। তো এবার যদি আমরা দেখি যে 10,000 কোথায় আছে, 10,000 দেখবেন যে আপনার 41 বা 42-এর কাছাকাছি আছে 10,000। তো 10,000 মেরিট পজিশন যাদের রয়েছে তারা হচ্ছে অর্থাৎ যারা 41 বা 42 পেয়েছেন তারা অ্যাপ্লাইড কেমিস্ট্রি পেতে পারেন ইসলামিক ইউনিভার্সিটিতে। পরবর্তীতে দেখি আমরা ফার্মাসি হচ্ছে 5100 পর্যন্ত গিয়েছিল। 5100 আপনার অলমোস্ট আপনার মেরিট পজিশনটা হচ্ছে আপনার 53-54 কাছাকাছি, 57-58 কাছাকাছি। তো 57-58 কাছাকাছি হলে এবার যদি আমরা দেখি 5100 মেরিট পজিশন বা 5000 মেরিট পজিশন আপনার কিন্তু 46-47-এর কাছাকাছি। তো 46-47 যারা পেয়েছেন তারা ফার্মেসি ডিপার্টমেন্টে অ্যালোকেশন পেতে পারেন। যেটা আছে অ্যাপ্লাইড আপনার যেটা হচ্ছে ANFT, যেটাকে আমরা বলি অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি। অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি আপনার 18,000 মেরিট পর্যন্ত গিয়েছিল। তো 18,000 মেরিট পজিশন আপনারা বুঝতে পারতেছেন অলমোস্ট 49-এর কাছাকাছি ছিল। তো এবার যদি 18,000 মেরিট পজিশন দেখি তাহলে দেখবেন যে এটা 39-এর কাছাকাছি, ঠিক আছে। তো যারা এবার 39 পেয়েছেন তারা হচ্ছে আপনার অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি পেতে পারেন। ইলেকট্রিক্যাল গেছিল গত বছর হচ্ছে আমাদের 8,500 পর্যন্ত, 8,500 পর্যন্ত মেরিট পজিশন ছিল দেখবেন অলমোস্ট 54 কাছাকাছি। তো 54 যদি যারা গত বছর পেয়েছিল তারা এই সাবজেক্টে পেয়েছে। এবার যদি আমি দেখি 8,500 মেরিট পজিশন কোথায় রয়েছে, তাহলে 8,500 মেরিট পজিশন দেখেন রয়েছে আপনার যে 44-এর কাছাকাছি, 42 থেকে 44-এর মধ্যে আর কি 8,500 পজিশন রয়েছে। তাহলে যারা হচ্ছে 42 বা 43 পেয়েছেন তারা ইলেকট্রিক্যাল পেতে পারেন। আর কম্পিউটার সায়েন্সের জন্য সেম, যারা হচ্ছে 44 বা 43 পেয়েছেন তারা কম্পিউটার সায়েন্স পাবেন। আর BME যেটাকে আমরা বলি যে BME বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, 13,000 পর্যন্ত গেছিল। তো 13,000-এর মধ্যে এবার যদি আমরা দেখি 13,000 মেরিট পজিশন আপনারা দেখেন 43-এর কাছাকাছি, ঠিক আছে, 41-এর কাছাকাছি 13,000 পজিশন। তো 13,000 পজিশন যারা পেয়েছেন তারা এই BME সাবজেক্ট পাবেন। আর ম্যাথ হচ্ছে 25,000 পর্যন্ত গেছিলো। 25,000 অলমোস্ট আপনার হচ্ছে যারা 48 বা 47 বা হ্যাঁ এরকম পেয়েছিল অর্থাৎ 45-এর উপরে পেয়েছিল তারা হচ্ছে ম্যাথ পেয়েছিল। তো এবার যদি দেখি যে হচ্ছে 25,000 কত কাছাকাছি দেখবেন যে আপনার 36 বা 37-এর কাছাকাছি আপনারা 25,000 যারা তারা হচ্ছে এই ম্যাথ সাবজেক্ট পেয়েছে। আর আরেকটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে জিওগ্রাফি অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, যেটাকে ESG বলি আমরা সংক্ষেপে। তো এটা 24,000 পর্যন্ত অর্থাৎ অলমোস্ট যারা 36 বা 37 পেয়েছেন তারা হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টটি পাবেন। তো এটা ছিল হচ্ছে মনে করেন যে লাস্ট ইয়ারের কাটমার্কের সাথে এই ইয়ারের কাটমার্কের আমরা জাস্ট তুলনা করে দেখালাম যে কোন সাবজেক্ট মানে কত মার্কে আপনি কোন সাবজেক্টটা পেতে পারেন। এটা অ্যাকুরেট যে হবে এমনটা না, বাট কাছাকাছি 2-1,000 মেরিট পজিশন এবার একটু কম বেশি হতে পারে। তাহলে আমরা দেখি পরবর্তী স্লাইডটি দেখি। তো হচ্ছে পরবর্তীতে দেখেন যে এবার ভর্তি বিজ্ঞপ্তি কী রয়েছে। তো ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি, আমি প্রকাশ হলে জানিয়ে দিব। দেখি আমরা কোন কোনটাতে কত সিট রয়েছে আর কি, এটা দেখি চলেন। তো এটা যদি দেখি যে এই ইউনিটে যে সিট সংখ্যা রয়েছে টোটাল,
তো এটা হচ্ছে দেখেন যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা ইলেকট্রিক্যাল রয়েছে 50টি, কম্পিউটার সায়েন্সে রয়েছে 50টি, অ্যাপ্লাইড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 50টি, আর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আইসিতে রয়েছে 50টি, আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 50টি, আর এই দুটো এখনও হচ্ছে প্রসেসিংয়ে রয়েছে। তো আরও যদি দেখি আমরা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে, যেটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 50টি, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজিতে রয়েছে 50টি, ফার্মেসিতে রয়েছে 50টি, বাকিগুলো এখনও প্রসেসিং রয়েছে। আর আমরা যদি আরও সিট দেখি তাহলে এটা হচ্ছে যেটা ফ্যাকাল্টি অফ সায়েন্সে দেখেন রয়েছে ম্যাথামেটিক্সে 50টি, স্ট্যাটিস্টিক্সে আপনার 50টি, আর এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফিতে আপনার 50টি, বাকিগুলো এখনও প্রসেসিংয়ে রয়েছে। তো এই ছিল টোটাল সিট সংখ্যা। তাহলে টোটাল সিট সংখ্যা কত দাঁড়ায় আমাদের? টোটাল সিট সংখ্যা এসে আমাদের দাঁড়ায় যে বিজ্ঞান ইউনিটের জন্য টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের ক ইউনিটে 550টি। খ গয়ে এখনও যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, সেজন্য খ গয়ে কতটি করে অ্যালোকেশন দিবে এটা এখন আমি বলতে পারতেছি না। যদি জানতে পারি তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের পরে একটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব। তো সব মিলে 550টি সিট রয়েছে আপনাদের। তো এই ছিল ভিডিওটি। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।